আরে মাসি, এসো এসো, জল খাবার খাও। এসো বসো, এসো মাসি, বসো, ভালো করে বসো। হ্যাঁ। আরে মাসি, এটা কি করছো? মেঝেতে বসলে কেন? হে ভগবান, আমি তো ভুলেই গেছি যে শহরে সবাই চেয়ারে বসে খাবার খায়। আমার তো মাটিতে বসে খাওয়া অভ্যেস। উঠে এসে চেয়ারে বসো। আরে জানো কি, আমি নিচে বসিনি, আমি কিছু খুঁজছি। খুঁজছো? আরে বলো কি খুঁজছো? কমলা খুঁজে দেবে। কমলা না, কোনো দরকার নেই। সংস্কার খুঁজছি আমি, সংস্কার। হ্যাঁ রে, জানো কি, সংস্কার কোথায় তোর বাড়িতে? গুরুজন বাড়িতে এসেছে আর এখনো কেউ প্রণাম করেনি। মাসি, তোমায় কি যে বলবো, এই বৌমারা না, বড় বৌমা। আরে না না না, কমলা, আমি নাও, আসছি পাঁচু তো। মাসি। আরে মাসি, প্রণাম না, না, প্রণাম। থাক, ছেড়ে দে ছেড়ে দে, এখন আর কোনো দরকার নেই। আর এমনিতেও আমি এতদিন গ্রামে ছিলাম, তাই আমার মাটিতে বসে খাওয়ার অভ্যেস আছে। আরে মাসি, তুমি তো এখন গ্রামে নেই। ওঠো, আমার কথা শোনো, এসো। উঠুন উঠুন মাসি, ওঠো। আরে সাবধানে সাবধানে। উফ, যান, আপনি ওপরে তো চেয়ারে গিয়ে ব্যথা বসুন, না। যান। এসো। এই গুড্ডি মাসি একটু অদ্ভুত, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। আচ্ছা গুড্ডি মাসি, এত বছর ধরে আপনার কোনো খোঁজ ছিল না, হঠাৎ করে আমাদের বাড়িতে আসলেন, এর কোনো কারণ আছে নাকি? এই বড় বৌমা, আপনজনের সঙ্গে দেখা করার কোনো কারণ থাকে নাকি? মন চাইলো তাই চলে এলাম আমি। কিন্তু ও যদি চায় আমি চলে যাই, তাহলে আমি চলেই যাব। আরে না না, রাগ আমি তো করছো এমনি কেন? বলেছি। বসো বড় বৌমা। আরে রাগ করো না মাসি, নাও খেয়ে নাও। হ্যাঁ, চামচ দাও। আরে জানো কি, বাচ্চারা তো আসেইনি এখনো। আমি একটা কাজ করি, আমি ওদের ডেকে নিয়ে আসি। না না, আপনি বসুন, আমি গিয়ে ওদের ডেকে নিয়ে আসছি। আরে বাছা কমলা, আরে কমলা, তুই কত কাজ করিস বাড়ির, তোকে যেতে হবে না বাচ্চাদের ডাকতে, আমি ডেকে নিয়ে আসছি বাচ্চাদের। আমাকে দেখতে বুড়ি হলেও আমি বুড়ি নই। কি? আমি বলতে চাই যে আমার রাজপ্রাসাদ পুরনো হতে পারে, কিন্তু তার ভিত মজবুত। এই বুড়িটা এখানে এসে আমার সমস্ত প্ল্যান নষ্ট করার চেষ্টা করছে। ওর থেকে একটু দূরে দূরে থাকতে হবে। না না, আপনি চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি গয়নার সঙ্গে কথা বলাচ্ছি। দাদা, কি হয়েছে? কিছু না, গয়নার মা ফোন করেছিল, গয়নার বিষয় জিজ্ঞেস করছিল। আরে কালকে এখান থেকে বেরিয়েছে, এখনো বাড়ি পৌঁছয়নি, জানি না কোথায় আছে। কিন্তু দাদা, গয়নাকে নিয়ে তুমি কেন চিন্তা করছো? ভালোই তো হয়েছে, এখান থেকে চলে গেছে। ঈশান্ত, এসব কি বলছিস? গয়না কোথায় আছে, কিভাবে আছে, আদৌ ঠিক আছে কিনা আমি না ভাবলে আর কি ভাববে? ওর প্রতি একটা দায়িত্ব আছে তো আমার। ও ঠিক আছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার। আপনার যদি এতই চিন্তা ছিল আমার জন্য, আমাকে নিজের দায়িত্ব বলে মনে করতেন, তাহলে কাল যখন আমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হলো, তখন কেন আটকালেন না আমাকে? কেন চুপ করেছিলেন আপনি? এই বাড়ি থেকে যখন ওকে বের করে দেওয়া হচ্ছিল তখনও চুপ ছিলাম, কারণ আলিয়ার ফুলের মালার মধ্যে বাজি ছিল। সেই মুহূর্তে আমি যদি ওর হয়ে কিছু বলতাম তাহলে না কেউ মানতো না শুনতো। এত কিছু হওয়ার পরে ওকে আমি খুঁজতে যাব ভাবছিলাম,
তারপর হঠাৎ জানতে পারলাম যে আলিয়ার অপারেশনে যে ভুলটা হয়েছে তার জন্য আমার লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে। আমি আর কোনো পেশেন্ট দেখতে পারবো না। আমায় নিয়ে ডাক্তারবাবু যাই ভাবুক, ভালো কি মন্দ, আমাদের এই জোর করে বিয়েটা নাই মানুক, কিন্তু উনি তো চিন্তা করেন আমায় নিয়ে। তাই আমি এই আলিয়ার মিথ্যের জন্য ওনার সঙ্গে কিছু ভুল হতে দেব না। আর উনি নিজের ডাক্তারি আবার শুরু করতে পারবেন, তার জন্য আমাকে কিছু একটা খুব তাড়াতাড়ি করতে হবে। এক লাখ রেডি আছে তো? না হলে সবাইকে সত্যিটা বলে দেবো যে তুমি কি করেছো। টাকা পেয়ে যাবে, শুধু নিজের মুখটা বন্ধ রেখো। বাহ, দারুণ সুযোগ পেয়েছি। এখন চুরিও করতে হবে না, আর প্রত্যেক মাসে আমার খরচের টাকা এর থেকে নিয়ে জনকে দিদির মুখে ছুঁড়ে মারব। বড় বৌমা, কি হলো? লটারি লেগেছে নাকি? এত লাফাচ্ছ কেন? আরে না দিদি, খাবারটা খুব ভালো, খাও খাও। হে ভোলানাথ, কোমরটা ভেঙেই গেল আমার। আরে ধর। আন্টি সরি। আন্টি নয়, গুড্ডি বল। গুড্ডি উঠুন, এই নিন, এই নিন আপনার লাঠি দে। লাঠি। লাঠি। আপনি ঠিক আছেন তো? দাঁড়া, ঠিক আছি আমি। তুই একটু খাওয়া দাওয়া কর। এইভাবে বুড়ো মানুষকে কেউ ফেলে দেয় নাকি? সরি। এমনিতে কি হয়েছে এত চিন্তিত দেখাচ্ছে? কোনো দরকারি জিনিস হারিয়ে ফেলেছিস? হ্যাঁ, না না, কোথায় আর হারবে, পেয়েই যাব। মন দিয়ে খুঁজলে ঠিক পেয়ে যাবি। আমি বলতে চাইছি যে আমি তো আছি তো, আমি আপনার সমস্ত সমস্যা দূর করে দেব। আপনি আমাকে আপনি কেন বলছেন? আমি তো আপনার থেকে ছোট। হ্যাঁ হ্যাঁ, সংস্কার বাছা, সংস্কার। আমার তো সংস্কারটাই এমন। আর আপনি তো ডাক্তার, আর ডাক্তার কার স্বরূপ? ভগবানের স্বরূপ হয়তো। তো 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 আপনি সব ছাড়ুন, চলুন জল খাবার খেয়ে নেবেন, চলুন। এই দেখুন, ঈশানও এসে গেছে। তোর থেকে ছোট হয়েও তোর থেকে বড় দেখায়। চল বাছা, চল। এই গুড্ডি মাসি হয়ে অতিথির মতো থাকতে হচ্ছে আমাকে এখানে। আমি তো কাজ করাই ভুলে গেছি। কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। আলিয়ার সত্যিটা সবার সামনে আনার জন্য আমাকে কিছু ভাবতেই হবে। শুধু 1 সপ্তাহই আছে আমার কাছে, না হলে ডাক্তারবাবু ভুল প্রমাণিত হবেন। তারপর উনি আর ডাক্তারিও করতে পারবেন না। কি যে করি কিছু বুঝতেই পারছি।
পেয়ে গেছি উপায় আলিয়ার নাটক শেষ করে দেওয়ার। এবার আলিয়া যখন এই জুতোটা পরে দাঁড়াবে তখনও পিছলে যাবে, আর আলিয়ার সত্যিটা সবার সামনে চলে আসবে যে ও হাঁটতে পারে। তারপর ডাক্তারবাবু নিজে ডাক্তারি করতে পারবেন। এবার আমি লুকিয়ে পড়ি আলিয়া এলো বলে। আমার সন্দেহ সঠিক ছিল, কোনো ভুল ছিল না যে আলিয়া অপারক হওয়ার নাটক করছে। এবার ওর সত্যিটা পুরো পরিবারের সামনে এনেই ছাড়ব। এটাই সুযোগ সবার সামনে সত্যিটা আনার। এক্ষুনি সবাইকে ডেকে আনি। আলিয়া, আরে আগে আমাকে তোল, ওকে অন্য কেউ হ্যাঁ তুলবে। হ্যাঁ, আন্টিকে আগে তুমি তোলো। ঈশান আলিয়াকে তোলতো। আও সাবধানে তুলিস, আমার তো কোমরে টান লেগে গেল। আমা আলিয়া তুমি ঠিক আছো তো? আপনি আপনিও ঠিক আছেন? পড়ে
পড়ে গিয়ে আমার আসল চুল বেরিয়ে গেছে, ডাক্তারবাবু না দেখে ফেলেন। এই মেয়েটা তো আমার কোমরের ব্যথাটাই বাড়িয়ে দিয়েছে। আরে শান্ত হও মাসি। এখানে নয়, আমার কোমরে ব্যথা আচ্ছা, করছে দেখছি। প্রচন্ড। আমি একটা কথা বুঝতে পারছি না যে আপনারা দুজনে একসঙ্গে কি করে পড়ে গেলেন। এই বড় বৌমা, এখন কি তোকে আমি এখানে ফেলে বোঝাবো? আরে না 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 না, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ তো সেটাই, আমি তো নিজের মতো সোজা রাস্তায় হাঁটছিলাম, আর ও হঠাৎ এসে গেল হাওয়াই জাহাজের মতো আর আমার ওপর পড়লো। কোমরে টান ধরে গেল আমার। কি এরোপ্লেনের মতন? কি করে? কিন্তু 1 মিনিট, আলিয়া মা, তুমি তো হাঁটতে পারো না তাই না? তাহলে তুমি তোমার ঘরের বাইরে বেরোলে কি করে? হ্যাঁ আলিয়া, তোমার হুইল চেয়ার তো রুমে ছিল, তবে তুমি বাইরে কি করে এলে? মনে হচ্ছে চিমটি কাটা মালিশটার কাজ হচ্ছে। বাবা, আমি তো বলি ওর রিপোর্ট আরেকবার বার করা যাক, পরীক্ষা করে। ওর ওপর যদি চিমটি কাটা মালিশটা কাজ না করতো, তাহলে ও নিজের ঘর থেকে বেরোলো কি করে? কি বলো, রিপোর্ট আরেকবার বার করা হোক, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, বের করা উচিত। তুইও মাঝে মাঝে ঠিক কথা বলিস। আন্টি, আপনি আমাকে নিয়ে মজা করছেন না? কেন আমাকে নিয়ে হাসছেন? রিপোর্ট বের করার কোনো প্রয়োজন নেই। আমি জানি আমি কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবো না, হাঁটতে পারবো না, কিন্তু চেষ্টা তো আমি করতে পারি। নিজের বেডরুমে ছিলাম, ওখান থেকে ওঠার চেষ্টা করছিলাম যাতে আমি হাঁটতে পারি, কারণ আমি মন থেকে চাই যেন আমি ঠিক হয়ে যাই। আয়ুষ্মানের যে মেডিকেল লাইসেন্স সাসপেন্ড হয়েছে, এটা যেন ক্যান্সেল হয়, ও যেন আবার সবার চিকিৎসা করতে পারে, কিন্তু আমি হাঁটতে পারিনি আর হোঁচট খেতে খেতে বাইরে পড়ে গেছি। মা শান্ত হ, চুপ কর। আমারই দুর্ভাগ্য। কত বড় মিথ্যেবাদী, কেমন মিথ্যে চোখের জল বার করে নাটক করছে। ইচ্ছে তো করছে আলিয়ার গলাটা এক্ষুনি টিপে দিই। আরে এটা আপনি কি করছেন? আরে বাছা, তোর সঙ্গে তো খুব খারাপ হয়েছে। কিন্তু একটা কথা বলো, তুমি খাট থেকে পড়ে গিয়ে সোজা একেবারে বাইরে চলে আসলে? এত দূরে কি করে সম্ভব? ও ও- ওই জেঠিমা, এই এই আমার যে চপ্পলটা আছে না, এটার জন্যই ঘটনাটা ঘটেছে। এমন মনে হচ্ছিল যেন ওর মধ্যে কিছু একটা ছিল, যার জন্যই আমি পিছলে পড়ে গেছি। এটা কি করে সম্ভব? এই যে দেখো, আমি তো ওর মধ্যে গুলি আটকে ছিলাম, গুলিগুলো কোথায় চলে গেল? আপনাদের সবার মতোই আজ আমার চপ্পলও দেখছি আমার পাশে নেই, আর আপনারা এরকম প্রশ্ন করে আমাকে ছোট করে দিচ্ছেন। সরি আয়ুষ্মান, আমি তোমার জন্য করতে চাইছিলাম কিছু, কিন্তু করতে পারিনি। আলিয়া, আরে রে 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 বাছা, তুই আয়ুষ্মানের ব্যাপারে কতই না ভাবিস। আমার তো চোখে জল চলে আসছে। তুই
তুই যখন এতই করছিস ওর জন্য, তাহলে আমি এইটুকু তো বুঝে গেছি যে তুই ওকে কখনো পস্তাতে দেখতে পারবি না না। একেবারেই না। তাহলে তুই দাঁড়া, 1 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কোথায় গেলেন আবার? এই নে, ধর। এটা কি? এটা গঙ্গা জল। এবার আমার সঙ্গে প্রতিজ্ঞা কর। কি প্রতিজ্ঞা? কেমন প্রতিজ্ঞা? বল, আমি আলিয়া। বল। আমি আমি আলিয়া এটা প্রতিজ্ঞা করছি যে আমি যতদিন না ঠিক হয়ে যাই, আমি এই প্রতিজ্ঞা করছি যে যতদিন আমি ঠিক না হয়ে যাই, আমি আয়ুষ্মানের সঙ্গে বিয়ে করব না। আমি নিজের প্রতিবন্ধকতা আর অপারক হওয়ার বোঝ ওর ওপর দিতে পারবো না।